আসসালামু আলাইকুম। ইপিকটিটা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 19 আগস্ট 2024 রাত 8:19 ক্যান্ডেল চলছে। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলার চেষ্টা করব, ওটিসি মার্কেট সম্পর্কে জানবো। ওটিসি মার্কেটে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যান্ডেল সাইকোলজি অথবা বলতে পারেন ক্যান্ডেল রিঅ্যাকশন, এই ধরনের বিষয় নিয়ে আজকে আমাদের টপিক। তো তার আগে হচ্ছে ক্যান্ডেল সাইকোলজির উপরে আমরা একটা ট্রেড প্লেস করি। হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের ট্রেড প্লেস ঠিক আছে। আমরা চাইলে এখানে আরও 2টি ট্রেড প্লেস করতে পারি, কারণ মার্কেট খুব ভালো আছে। এবং এই জিনিসটাই আমরা আজকে আপনাদের বুঝাবো যে মার্কেটের ক্যান্ডেল কিভাবে কাজ করে, ক্যান্ডেলের সাইকোলজি কিভাবে কাজ করে এবং ক্যান্ডেলের রিঅ্যাকশন কিভাবে আমরা ধরতে পারবো, সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব। তো আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজান দিচ্ছে, দেখি আমার ট্রেডটা কি হয়। ইনশাল্লাহ আল্লাহ ভরসা আমাদের প্রত্যেকটা ট্রেড প্রফিট হবে। আজকে ভিডিওতে বসতে বসতে একটু লেট হয়ে গেছে, এই কারণে আল্লাহ ভরসা আমাদের প্রফিট হবে, সমস্যা নেই, কারণ মার্কেট এখান থেকে ডাউনে আসবে। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা ট্রেডই প্রফিট হয়েছে। এই যে ক্যান্ডেলের যে সাইকোলজির যে বিষয়টা, এই বিষয়টাই আমরা বুঝবো আজকের ভিডিওতে। তো এই জায়গাটাকে আমরা ফলো করি, এই জায়গাটা আমাদের ফোকাসে রাখতে হবে এবং এই ধরনের ক্যান্ডেল মার্কেটে কি ধরনের প্রভাব ফেলে সেইটা আমরা বুঝবো। দেখেন, মার্কেটে সব ধরনের ক্যান্ডেলই কিন্তু মার্কেটে আসে। আমরা একটু অপেক্ষা করলেই মার্কেট থেকে ভালো প্রফিট জেনারেট করতে পারি, কিন্তু আমরা সেই অপেক্ষাটা করি না। এই অপেক্ষাটা করতে আমরা চাই না। এটা করতে হবে, যদি আপনি ট্রেডার হতে চান তাহলে এটা করতে হবে। আচ্ছা, এই বিষয়টা আমরা কথা বলবো আজকে। তো এই জন্য হচ্ছে আমরা চলে যাই আমাদের নোটপ্যাডের মধ্যে। আচ্ছা, নোটপ্যাডটা আমরা একটু রিমুভ করে নতুন করে সাজিয়ে নেই। ওকে, আমরা একটা কালার নিয়ে নেই। আচ্ছা, কালার পরে নিই, আগে হচ্ছে আমরা একটা মার্কেটের এর জন্য তো এইটাই বেটার হয়। আচ্ছা, এক্সাম্পল স্বরূপ আমরা ধরতে পারি একটা মার্কেট এই রেঞ্জে চলতেছে, এর মধ্যে গ্রিন আছে, রেড আছে, গ্রিন আছে, রেড আছে, অনেক কিছু আছে, এই চলতেছে এই রেঞ্জের মধ্যে। এখন মার্কেট কোনো না কোনো সময় এই লেভেলটাকে তো ব্রেকআউট অবশ্যই করবে, নাকি? এই লেভেলটাকে মার্কেট অবশ্যই ব্রেকআউট করবে। এখন এই ব্রেকআউটের সময় আমরা 2টা জিনিস লক্ষ্য করব। যে ক্যান্ডেলটা ব্রেকআউট করলো সে কি বডি দিয়ে ব্রেকআউট করলো নাকি সে তার উইক দিয়ে ব্রেকআউট করলো? উইক দিয়ে ব্রেকআউট করাটাকে কোনো ধরনের ব্রেকআউট বলা চলবে না ওটিসিতে হচ্ছে উইক দিয়ে ব্রেকআউট করলে আমরা ওটাকে ব্রেকআউট ধরে নেব না, আমরা নেব ওটা রিজেকশন হয়েছে বাট ব্রেকআউট না। তো এখন ক্যান্ডেলস্টিক সাইকোলজি অনুযায়ী যদি এরকম একটা লেভেল মার্কেট ব্রেক করে, দেখেন এই জায়গাটা ফোকাস করেন, মার্কেট এই ক্যান্ডেলটা ব্রেক করছে, এই ক্যান্ডেলটা এই লেভেলটাকে ব্রেক করছে এবং কি দিয়ে করছে? সে তার বডি দিয়ে করছে। তার বডির আকৃতিটা বুঝেন। মার্কেট এখন ডাউনে যাচ্ছে, তবে মার্কেটের ডাউনের প্রেশার শেষ। যাক, বলতে বলতে শেষ হয়ে গেছে। আচ্ছা, ওইটা আমরা নিয়ে আলোচনা পরে করবো, কিভাবে আমরা ডাউনের প্রেশার শেষ, আপের প্রেশার শেষ বুঝবো। আগে আমরা এই জিনিসটা বুঝি। এখন আবার মার্কেট ডাউনে যাক, সমস্যা নাই। আচ্ছা, হোয়াটসঅ্যাপ না। আচ্ছা, এই যে দেখেন মার্কেট ঠিক এইভাবে ব্রেকআউট করছে, ফোকাস, এইভাবে মার্কেট ব্রেকআউট করছে। উপরে সে কোনো উইক দেয় না, নিচে একটা ছোট্ট উইক দিছে। নিচে একটা ছোট্ট উইক দেয়া আর নিচে একটা বড় উইক দেয়া, এর মধ্যে পার্থক্য কি? আগে সেইটা আমি একটু বুঝাই, এই উইকটা একটু বুঝাই, না হলে আপনি বুঝবেন না।
এটা একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা এতখানি নামছে, তো এখান থেকে আমি একটা উইক দিই, একটা বড় উইক হয়েছে। এই বড় উইকের মিনিং কি জানেন? এই উইকটা কেন হয়? কারণ ক্যান্ডেলটা কিন্তু ঠিক এই পর্যন্ত আসছিল, ক্যান্ডেলটা কিন্তু এই পর্যন্ত নামছিল, নামার পরে সে আবার উপর দিকে উঠছে। উপর দিকে ক্যান্ডেলটা কেন উঠছে, এই কোশ্চেনটা আপনার মধ্যে জাগতে হবে। উপর দিকে ক্যান্ডেলটা কেন উঠছে? উপর দিকে ক্যান্ডেলটা ওঠার কারণ হচ্ছে নিচে গ্রিনের প্রেশার ছিল, গ্রিন ক্যান্ডেলের মানে এটাকে কি বলে, অ্যালগোরিদমের প্রেশার ছিল, সেই কারণে। কারণ এখানে বায়ার আর সেলারের কোনো প্রশ্নই ওঠে না, ওটিসিতে কোনো বায়ার সেলার নেই। তো এই কারণে এইখানে নিচে তাহলে গ্রিন ক্যান্ডেলের আভাস আছে, গ্রিন ক্যান্ডেল থাকে, সেই জন্য মার্কেট উপরে গেছে। আর একটা জিনিস যদি আমরা দেখি যে এই আচ্ছা সেম জিনিসে যদি আমরা ফলো করি যে এইভাবে উপরে কোনো উইক নেই, নিচে একটা উইক আছে খুব ছোট্ট, খুব ছোট। নিচে যত ছোট উইক থাকবে তত ভাবতে হবে মার্কেট বায়ারের বা মার্কেট আপে যাওয়ার আশঙ্কা কম। যখন এই লেভেলের কাছে আসবে, সব জায়গায় না কিন্তু, ক্যান্ডেলের আচরণটা আমি আপনাকে বোঝাচ্ছি, আর কিছুই না। এখন আমরা এখন কি এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলের মধ্যে পার্থক্য কি জানেন? এই ক্যান্ডেলের নিচে গ্রিন ক্যান্ডেল আছে কত বড়, আর এই ক্যান্ডেলের নিচে গ্রিন ক্যান্ডেলের পাওয়ার খুব কম। তার মানে মার্কেট ডাউনের প্রেসারে আছে, মার্কেট এখান থেকে ডাউনে যাবে। আর মার্কেট এইরকমের হলে মার্কেট এখান থেকে আপে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ নিচে গ্রিন ক্যান্ডেল আছে। এই গ্রিন ক্যান্ডেল সে মার্কেটকে প্রেসার দিয়ে উপর দিকে নিয়ে গেছে। এই ক্যান্ডেলটা নিচের দিক বড় হতে পারে না গ্রিন ক্যান্ডেলের প্রেসারে, আর এইখানে মার্কেট বড় হয়েছে কারণ নিচে গ্রিন ক্যান্ডেল ছিল না, বা থাকলেও খুব কম একটা প্রেসার, 2-1 পয়েন্টের পেপার, ওটা মার্কেট কাউন্ট করতেছে না। এই হচ্ছে টোটাল এইখানের ফোকাসটা। এই ফোকাসটা আমরা এখান থেকে খুব ভালোভাবেই ধরতে পারবো। আচ্ছা, আমরা একটু যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আসি। ভাই মানি ম্যানেজমেন্ট সম্পর্কে একটু আলোচনা করেন। আচ্ছা, আলোচনা করে সমস্যা নেই, আমি করবো। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ওনার ওহো হ্যাঁ ভাই, আপনার উইন্ডোজের ডিএনএস না, আপনার ওয়াইফাই ডিএনএস এর প্রবলেম। আপনি আপনার যে প্রোভাইডার তাকে বলেন যে আপনার ওয়াইফাইটা সে যেন ডিএনএসটা চেঞ্জ করে দেয়, তাহলেই হবে। আচ্ছা, মানি ম্যানেজমেন্ট নিয়ে বলবো পরে, সমস্যা নেই। আমি আগে একটু উপর দিকে যাই, আমি পুলটা একটু দেখে আসি ছোট্ট করে। পুল দেখতে গেলে তো কোথায় উঠতে হবে তা তো আল্লাহ জানে। বাবা 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 বাবা। আচ্ছা, এইখানে দেখেন আমি একটা পুল দিয়েছি, এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়। এখন আমার ম্যাক্সিমাম মেম্বার আমাদের পুল সম্পর্কে জানে, যে পুলটা কেন কিভাবে কাজ করে এবং এই পুল থেকে তারা কিভাবে শিখতেছে। আমি যারা আপে দিচ্ছেন তাদের রিজনটা আমি এখনো ধরতে পারতেছি না, কেন আপে দিচ্ছেন। কারণ এইটারও দুই সাইড উইক আছে, এইটারও দুই সাইড উইক আছে, দুইটা ক্যান্ডেলের পাওয়ার সেম আছে। যখন দুইটা সেম পাওয়ারের ক্যান্ডেল থাকবে তখন মার্কেট রিভার্সাল দিবে। এটা হচ্ছে মার্কেটের অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমটা আপনাকে বুঝতে হবে, আপনাকে জানতে হবে। এটা হচ্ছে মার্কেটের অ্যালগোরিদম। যখন মার্কেট সেম সাইজের সেম পাওয়ারের দুইটা ক্যান্ডেল দিবে তখন মার্কেট রিভার্সাল করবে, বাট এটা কোনো ট্রেন্ডের মধ্যে না। এখানে কিন্তু কোনো ট্রেন্ড নাই, মার্কেট কিন্তু এখান থেকে শুরু হয়েছে, ট্রেন্ড এখান থেকে খতম হয়েছে, এটা বুঝতে হবে। এখান থেকে মার্কেট আবার ডাউনে যাবে। তো যারা ডাউন দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ম্যাক্সিমাম এবার ডাউন দিচ্ছেন। যাক, যারা আপ দিচ্ছেন তারা আপনারা ভুলটা বুঝতে পারছেন। আচ্ছা, আর একটা পুল আছে, দুইটা পুল 2 দিনের। এত উপরে চলে গেছে যে, আচ্ছা খুব সুন্দর একটা পুল। এইখানেও কিন্তু সেম কাজটাই হয়েছে, প্রায় দুইটা সেম পয়েন্টের ক্যান্ডেল আছে, রেড হয়েছে, শুধু রয়েছে।
এখান থেকে আপনারা যেটা করছেন মার্কেটকে ডাউনে নিচ্ছেন, সবচাইতে বেটার হয়েছে, মার্কেট এখান থেকেও ডাউনে যাবে, ডাউনের বোর্ডটা খুব বেশি ছিল, তার মানে আস্তে আস্তে আপনারা অনেক 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 ভালো ডেভেলপ হচ্ছেন, যেটা আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি আপনারা খুব ভালো ডেভেলপ হচ্ছেন। কেন মার্কেট এখান থেকে ডাউনে যাবে? কারণ মার্কেট এখানে একটা লেভেল ক্রিয়েট করছিল, এই লেভেল থেকে মার্কেট উঠে আবার এই লেভেলটাকেই মার্কেট ব্রেকআউট করছে, এবং এইখানে একটা যে ক্যান্ডেলটা দিচ্ছে এই ক্যান্ডেলটাকে আমরা যদি ব্রেকআউট করে, অথবা এটা একটা মারুবুজু ক্যান্ডেল, তাহলেও মার্কেট ডাউনে যাবে। কিন্তু ওটিসিতে ওই সিস্টেম চলে না, ওটিসিতে হচ্ছে ব্রেকআউটের সিস্টেম, ক্যান্ডেলের পাওয়ারের সিস্টেম। সেই হিসাবে আপনারা এখান থেকে ডাউনে দিচ্ছেন এবং মার্কেট ডাউনে গেছে, সবচেয়ে ভালো হয়েছে। যথেষ্ট ধন্যবাদ যে আস্তে আস্তে আপনারা নিজেকে ডেভেলপ করতে পারতেছেন, এটা হচ্ছে মেন, যে আপনারা নিজেকে ডেভেলপ করতে পারতেছেন। এখন একটা প্রশ্ন হচ্ছে মানি ম্যানেজমেন্ট নিয়ে কিছু কথা বলি। মানি ম্যানেজমেন্ট বলতে আমরা যেটা বুঝাই, যে আমি সবাইকেই সবসময় বলি যে আপনি যদি মানি ম্যানেজমেন্ট না করতে পারেন তাহলে আপনি ট্রেডিংয়ে টিকতে পারবেন না, এটা হচ্ছে মেন। এখন দেখেন, আমাদের সবার একটা মানে মুখস্থ বাক্য, সেটা হচ্ছে কি জানেন, ইমোশন কন্ট্রোল হয় না। ইমোশন আমাদের কেন কন্ট্রোল হয় না জানেন? সত্যি কোনো মানুষের ইমোশন কন্ট্রোল হয় না, আমার হয় না, আপনার হয় না, কিন্তু আমরা কন্ট্রোল করি। কিভাবে কন্ট্রোল করি? এক্সাম্পল, কেউ মাইন্ড করবেন না। মনে করেন পুরুষ মানুষ যেহেতু, আমরা চলার পথে রাস্তায় যদি কোনো সুন্দরী মেয়ে দেখি, আমরা সেদিকে তাকাতে অভ্যস্ত, সেটা আপনি হন আর আমি হন, যেই হই, এটা পুরুষের একটা খারাপ বৈশিষ্ট্য। কিন্তু আমরা চাইলেই কিন্তু সেই ইমোশনটাকে কন্ট্রোল করি। কিভাবে করি এখন বলুন, কিভাবে করি? প্রথমত, শাস্তির ভয় আমাদের মধ্যে কাজ করে, যে যদি এটা কোনো ইপটিজিংয়ের পর্যায়ে পড়ে তাহলে এখান থেকে মার খাওয়া ছাড়া কোনো উপায় নাই, এটা 1 নাম্বার। 2 নাম্বার, আমাদের ধর্মীয় যে দিক থেকে, সেদিক থেকে আমাদের ভয় কাজ করে, যে না, এটা পরনারের দিকে যতটুকু কম তাকানো যায় আমরা তাকাবো। 3 নাম্বার, নিজের নৈতিকতার দিকে আমাদের প্রশ্ন তোলে, যে আমাদের সংসার আছে, মা আছে, বোন আছে, তো আমরা কেন একটা খারাপ দৃষ্টিতে তাকাবো। আপুরা যারা ভিডিও দেখেন কেউ খারাপভাবে নেবেন না, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। তার মানে হচ্ছে প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু খারাপটার দিকে আগ্রহী ছিলাম, কিন্তু এই 3টা পয়েন্ট আমাকে ভালো করতে বাধ্য হচ্ছে, যে মায়ের ভয়ও আছে, ইপটিজিং হলে আদালতের ভয় আছে, ধর্মীয় অনুশাসন আছে, পারিবারিক শিক্ষা আছে, এগুলো আমাদেরকে এই জায়গাটাকে ফিরিয়ে আনে। এটা কিন্তু ইমোশন, এটা কিন্তু ইমোশন ছাড়া না, এটাও কিন্তু ইমোশন। এখন আসি আমি ট্রেডিংয়ে। ট্রেডিংয়ে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না শুধু এই 3টা জিনিসের জন্য। এখানে আপনার ধর্মীয় জিনিস কাজ করতেছে না, আপনার শাস্তির কোনো ভয় নাই। আজকে লস হয়েছে, খুব খারাপ, এটা ঠিক হয় না, লস হয়েছে, মার্কেট ভালো না, আমি ভালো। আপনি এখানে কোনো কিছু বাধাগ্রস্ত হচ্ছেন না, আপনার মস্তিষ্ক আপনাকে, ইমোশন প্রত্যেকটা মানুষেরই আছে, কিন্তু ইমোশন থেকে আমরা ইমোশনটাকে যে লক করবো, সেই লকটা আমাদের হাতে থাকে না। এই জন্য এখন মনে করেন আপনি যেদিনকে $100 লস করবেন, নিজের জন্য নিজে একটা শাস্তি তৈরি করেন, যে আমি যদি লস করি আমি এইটা করব। এই শাস্তির ভয় যখন আপনার মধ্যে কাজ করবে, তখন দেখবেন আপনার ইমোশন আপনার হাতে কন্ট্রোল থাকবে। আপনি প্রতিদিন 10% প্রফিট হোক, 10% লস হোক, আপনি মার্কেট থেকে উঠে যাবেন। এটা হচ্ছে আপনার ইমোশনের ওষুধ, এটা হচ্ছে আপনার ইমোশনের ওষুধ। যে আপনার মধ্যে যদি শাস্তির ভয় থাকে, সেটা আপনি যেভাবে দেন, মানে যেভাবে আপনি আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য যে কোনো পলিসি ইউজ করতে পারেন, যে আমি যদি আজকে ইমোশন ভঙ্গ করি তাহলে আমার এইটা হবে, আমি 3 দিন ভাত পাবো না, এক্সাম্পল, বা আমি ঘর থেকে বের হবো না। এইটা যখন আপনার মেমোরির মধ্যে আপনি বুঝাতে পারবেন যে হ্যাঁ, এই শাস্তিটা আমার জন্য প্রাপ্য এবং এটা খুব সিরিয়াস জিনিস। যেমন ইপটিজিং করলে মার খাওয়া সিরিয়াস জিনিস, আমাদের ধর্ম অনুসারে আমাদের দুজনে যাওয়া সিরিয়াস জিনিস, পুলিশ ধরবে সিরিয়াস জিনিস। ঠিক ওইভাবে নিজেকে তৈরি করেন, তখন দেখবেন আপনার ইমোশন আপনার কন্ট্রোলে থাকবে ইনশাআল্লাহ। জাস্ট সাইকোলজিক্যালভাবে বোঝানোর চেষ্টা করলাম, তেমন কিছুই না। কিন্তু এছাড়া আর কোনো ওষুধ নাই আপনাকে নিয়ন্ত্রণ করার মতো। কারণ মানুষ এমনিতেই উড়োচণ্ডী, আমাদের কারো ঠিক নেই। আমাদের এই ইমোশন কন্ট্রোলের জন্যই আমাদের আইন,
ইমোশন কন্ট্রোলের জন্য শাস্তি, ইমোশন কন্ট্রোলের জন্য ধর্মীয় অনুশাসন, সবই কিন্তু মেইন ইমোশনের জন্য। তো দেখেন জন্মসূত্রে যে ইমোশন পাইছি তা কন্ট্রোল করার জন্য হাজার হাজার বছর ধরে আইন হচ্ছে, ধর্মীয় অনুশাসন হচ্ছে, পারিবারিক শিক্ষা হচ্ছে, শুধুমাত্র ওই ইমোশনটাকে কন্ট্রোল করার জন্য। আর আপনি যদি আইসাই ট্রেডিং ইমোশন কন্ট্রোল করার চিন্তা করেন তাহলে হারাই যাবেন। যতদিন আপনি এই স্টেপগুলো নিজের মধ্যে নিজে তৈরি করতে না পারবেন ততদিন আপনি আপনি যেদিকে ভালো করবেন, নিজেকে নিজে রিওয়ার্ড দেন যে আজকে আমি 10% প্রফিট করে উঠে আসছি, খুব ভালো কাজ করছি, আজকে আমি আমাকে একটা রিওয়ার্ড দিলাম, আমার সৌজন্য আমি এক কাপ চা খেলাম, নিজেকে নিজে রিওয়ার্ড দেন, কোনো সমস্যা নেই। এই কাজটা আমি সবচেয়ে বেশি করি। যেদিনকে আমার আমি যে কোনো একটা ভালো কাজ করলে ওদিনকে আমি খুব ভালো নিজেকে নিজে ভালো উপহার দিই। এটা আমার একটা অভ্যাস, কারণ আমি এই সাইকোলজিটার উপরে বিশ্বাসী। যদিও এই কনসেপ্টটা আমার না, এই কনসেপ্টটা একটা বই থেকে নেয়া, ওনার নামটা আমার সঠিক খেয়াল নাই, অনেক বড় লেখক, এই জন্য ওনার কথাগুলো আমার মাথার মধ্যে ঢুকছে ভালো এবং আমি মানি ভালো। আর আমি এইখানে আপনাদেরকে একটা বললাম, মানা না মানা আপনার ব্যাপার, গ্রহণযোগ্যতা হচ্ছে সবচেয়ে মেন জিনিস। তারপরও ডিপলি রাতে ঘুমানোর সময় এই ভিডিওটা, এই কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করবেন যে আসলে, কারণ ম্যাক্সিমাম লোক ইমোশনে ধরা খায়, ম্যাক্সিমাম লোক। তো ছোটবেলা হইতে এই পর্যন্ত যদি আপনি ইমোশনের মধ্যে থাকতেন, আজকে আপনার কি অবস্থা হইতো? আপনি জেলে থাকতে 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 শেষ হয়ে যেতেন। আজকের ভিডিও বেশি বড় করার কোনো ইচ্ছা নাই, আজকের ভিডিও এই পর্যন্তই করলাম। দেখেন এই লাস্টের যে টপিকটা না, এই টপিকটা একটা ট্রেডারের জন্য 90% কাজ করবে, আর ট্রেডিংয়ে 10%। এটুকু বলে গেলাম।